ভাই আমার আপনজন একটি ভিসা দিয়েছে। এই ভিসাটা কেমন, এই কোম্পানির সুযোগ সুবিধা কেমন, কোম্পানিটি ভালো কিনা। আমার হাতে ভিসা এসেছে, এই বিষয়টা চেক করে দেখুন এটার কোম্পানি ভালো কিনা, বেতন ঠিক মতো দেয় কিনা। এই প্রশ্নটা প্রতিদিনই আমরা পাচ্ছি নানান ধরনের মানুষের কাছ থেকে, যেটা কুয়েতের ভেতরে, বাংলাদেশে এবং বহির্বিশ্ব থেকে, যারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে তাদের প্রিয়জনকে পাঠাতে চায়, যারা ভিসা চেক করাতে চান অথবা কোম্পানি চেক করাতে চান, তাদের জ্ঞাতার্থেই আজকের এই ভিডিওটি। নিঃসন্দেহে আপনি এই ভিডিওটি থেকে অনেক বেশি উপকৃত হবেন। আপনি ভিসা খরিদ করেননি অথবা আপনার প্রিয়জন কুয়েতে আসবেও না, আপনি দেখছেন এই ভিডিওটি, শেয়ার করে দিন, যাতে করে সেই ব্যক্তিটি জানতে পারে যেই ব্যক্তি কুয়েতে আসতে চায় অথবা যেই ব্যক্তি কুয়েতে তার প্রিয়জনকে পাঠাতে চায়। সাধারণত এক একটি কোম্পানির একটি মেন লাইসেন্সের পাশাপাশি আরও অনেকগুলো লাইসেন্স হয়ে থাকে, সেটা বড় কোম্পানি, মাঝারি কোম্পানি বা ছোট কোম্পানি। জনপ্রিয়তায় খুব একটা দেখা যায় না কোম্পানিগুলোকে। হাতে গোনা কয়েকটি কোম্পানিকে কুয়েতের 3 লক্ষ প্রবাসী চিনে, আর হাজার হাজার কোম্পানিকেই প্রবাসীরা চিনেন না বা জানেন না। অফিস কোথায়, তাদের টোটাল কন্ট্যাক্ট কি, ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জানতে চাচ্ছেন, নিঃসন্দেহে ভালো। বর্তমান প্রযুক্তির ব্যবহার আপনি কেন করবেন না, কিন্তু এখানে আপনি খুব একটা সেবা পাবেন না বা খুব একটা তথ্য ইনফরমেশন পাবেন না কয়েকটি কোম্পানি ছাড়া। যেই কোম্পানিগুলো জনপ্রিয়, যে কোম্পানিগুলোকে সবাই চিনে, তাদের তথ্য ইনফরমেশন আপনি জানতে পারবেন। কিন্তু ভেতরে থাকা বা লুকানো লাইসেন্স বা ভিন্ন ভিন্ন লাইসেন্সের কন্ট্রাক্টের ব্যাপার, কোম্পানির ব্যাপারে আপনাকে তথ্য দিতে পারবে সেই ব্যক্তিটি যে আপনার ভিসা বের করেছে। সেটা হতে পারে ব্যক্তি বিশেষ, হতে পারে মক্তব যেটা অফিস, হতে পারে বাংলাদেশের ট্রাভেলস। তাদের সাথে এই কোম্পানি বা এই ব্যক্তিরা চুক্তির মাধ্যমে এই বিষয়গুলো বের হয়ে থাকে, যেটা গভর্নমেন্ট কন্ট্রাক্টে, প্রাইভেট সেক্টরে, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান অথবা অফিসের আন্ডারে। তাদের কাছ থেকে আপনি পুঙ্খানু বুঝে নেওয়াটা আপনার দায়িত্ব। মনে রাখবেন, প্রতিটি দেশেরই নিয়ম রয়েছে, আইন রয়েছে, আবার সেটি লঙ্ঘন করা, সেটি ফাঁক ফোকর ব্যবহার করে অনৈতিকভাবে ব্যবহার করাটাও রয়েছে। অপরাধ, আইন লঙ্ঘন, এই সকল ব্যাপারে প্রতিটি দেশের সরকারি কাজ করে। আবার এগুলোকে এড়িয়ে তাদেরকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে দুর্নীতিও কোম্পানিগুলো করে। এক্ষেত্রে আমরা যে ব্যক্তিকে টাকাটা দিচ্ছি, আমাদের অতি কষ্টে বা জমানো টাকা, সুদের উপরে টাকা, ঋণের উপরে টাকা, কিস্তির উপরে টাকা, তার সাথে আমাদের A to Z ভেঙে নিতে হবে। স্যালারি কত, কত বছরের কন্ট্রাক্ট, কতদিন পর ছুটিতে আসা যাবে, কতদিন পর বেতন বৃদ্ধি পাবে, চুক্তির ব্যাপারটি, এগ্রিমেন্ট। প্রতিটি ভিসার বিপরীতে একটি এগ্রিমেন্ট হয়, আর এই এগ্রিমেন্টে সবকিছু উল্লেখ থাকে। না হয় সরকার এই বিষয়ে অ্যাপ্রুভ করে না, আর সেটির আওতায় আপনি, আপনার আপনজন অথবা আপনি কাউকে আনছেন, অবশ্যই এই বিষয়গুলো কনফার্ম করে নেবেন। আপনারা এগ্রিমেন্টে কি কি রয়েছে সেটি উল্লেখ রয়েছে কিনা, এবং আপনি সেই চুক্তি এগ্রিমেন্ট অনুযায়ী আপনার বিনিয়োগ করবেন কিনা, আপনি কত টাকা দিয়ে ভিসা খরিদ করছেন, কত টাকা স্যালারি পাবেন, ইত্যাদি ইত্যাদি। এরপরই আপনি সিদ্ধান্ত নেবেন। আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের কাছ থেকে এভাবেই নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো আপনি দেখতে পান।